সৌরমণ্ডলের রাজা সূর্যদেব 15 কোটি কিলোমিটার দূর থেকেও পৃথিবী এবং সৌরমণ্ডলের ওপর প্রভাব প্রবল। সূর্য পৃথিবীর প্রাণ ও শক্তির আধার। বাস্তব ক্ষেত্রে সূর্যদেবের প্রভাব কারোর অজানা নয়। কাশ্যপ এবং অদিতির পুত্র সূর্যদেব। কোনো এক সংকটের সময় অদিতি সূর্যদেবকে তার গর্ভস্থ সন্তানরূপে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করেন। সূর্যদেব সম্মত হন এবং আদিত্য নামে অদিতির পুত্র হিসাবে জন্ম নেন এবং সংকট মোচন করেন। সূর্যদেবের 7টি সবুজ ঘোড়া, 7 রশ্মি, গায়ত্রী, স্ত্রীস্তব, অনুষ্টুপ, জাগতি, পাঙ্কতি, বৃহতি এবং উষ্ণিক। সূর্যদেব লাল পদ্মাসনে, 2 হাতে লাল পদ্ম। সূর্যদেব 12 মাসে 12 রাশিতে অবস্থান করেন। ভিন্ন রাশিতে ভিন্ন ফল দান করেন। সূর্যদেবের অধিদেবতা অগ্নি, প্রত্যাধিদেবতা ভগবান শিব। মানব জীবনে সূর্যের প্রভাব যেমন উন্নতি এবং সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, ঠিক তেমনই অশুভ প্রভাব অশুভভাবে প্রতিফলিত হয়। রবি তেজদাতা ও তেজময়। রবির শুভ প্রভাব উদ্দীপনা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তেজময় সূর্যদেব বাইরে এত তেজি হলেও অন্তরে কোমল। তাই রোজ নিষ্ঠাভাবে সামান্য প্রণামেই মেলে সূর্যদেবের কৃপা। রোজ নিষ্ঠার সঙ্গে সূর্য প্রণাম রোগ দারিদ্র্য হনন করে। অবিচল উপাসনা বাধাবিঘ্ন নাশ করে আকাঙ্ক্ষা পূর্ণ করে। সূর্যদেবের প্রিয় রং লাল। লাল জবা ফুলেই তুষ্ট সূর্যদেব। প্রিয় ধাতু তামা। রোজ তামার পাত্রে জল এবং লাল জবা ফুল সহযোগে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের 48 মিনিট আগে থেকে সূর্য উদয়ের মুহূর্ত পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের মুহূর্তে সূর্য প্রণামে তার কৃপা লাভ করা যায়। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলেও সুফল মেলে। প্রত্যেকেই সূর্য প্রণাম করতে পারেন, ফল শুভ পাবেন। সূর্য প্রণামের নির্দিষ্ট মন্ত্র আছে। মন্ত্র উচ্চারণ নির্ভুল হতে হবে, তাহলে অবশ্যই সুফল পাওয়া যাবে। কথিত আছে ভগবান সূর্য অত্যন্ত শক্তিশালী, তাই তিনি তার পুত্র ন্যায়ের দেবতা শনিকেও আক্রমণ করে পুড়িয়ে দিয়েছিলেন। এরপর শনি তেল দিয়ে সূর্য দেবতার আরাধনা করলে পুত্রের ওপর পিতার প্রকোপ শেষ হয়। প্রাচীনকালে ভারতে সূর্য দেবতার অনেক মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এসব মন্দিরগুলি এখন বিশ্ববিখ্যাত। হিন্দু ধর্মে সূর্য দেবতার 12টি নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুখ ও সমৃদ্ধি লাভের জন্য সূর্য দেবতার নাম জপ করা হয়। সূর্য হিন্দু ধর্মের প্রধান সৌরদেবতা। সূর্যের কেশ ও বাহু সোনার। তিনি সপ্তাশ্ববাহিত রথে আকাশপথে পরিভ্রমণ করেন। তার রথের ঘোড়াগুলি 7টি পৃথক রঙের, যা রামধনুর 7 রঙের প্রতীক। তিনি রবিবারের অধিপতি। হিন্দু ধর্মীয় সাহিত্যে সূর্যকে যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়, কারণ তিনি একমাত্র দেবতা যাকে মানুষ প্রত্যক্ষ করতে পারেন। এছাড়াও শৈব ও বৈষ্ণবেরা সূর্যকে যথাক্রমে শিব ও বিষ্ণু রূপভেদ মনে করেন। নবেরা সূর্যকে সূর্য নারায়ণ বলে থাকেন। শৈব ধর্মতত্ত্বে শিবের অষ্টমূর্তি রূপের অন্যতম হলেন সূর্য। সূর্য দেবতা প্রধান দেবতা। তার হাত উজ্জ্বল বর্ণের, মাথায় উজ্জ্বল মুকুট, 7টি ঘোড়া চালিত রথে তার অবস্থান। কথিত আছে সূর্যদেবের রথ কখনো থামে না। সূর্য দেবতা ঋগ্বেদের বিখ্যাত দেবতা। তার সারথীর নাম হল অরুণ। কথিত আছে যে সূর্য দেবতার রথের চাকা একটি। সমস্ত হিন্দুরা সকালে সূর্যদেবকে জল নিবেদন করেন। গৃহ এবং ঈশ্বর উভয় হিসাবেই পূজিত হন। যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না বা বলেন যে তিনি আস্তিক, তিনি সূর্য ঈশ্বরের উপাসনা করেন। সূর্য দেবতার 2 স্ত্রী, সাঙ্গা ও ছায়া। একটি কিংবদন্তি অনুসারে ভগবান সূর্য তার স্ত্রী সাঙ্গাকে ত্যাগ করেছিলেন, কারণ তিনি সূর্য দেবতার তেজ ও দৃঢ়তা সহ্য করতে পারেননি। আর এই ঘটনার পর সূর্যদেবের রশ্মি হ্রাসপ্রাপ্ত হয়। এরপর সূর্যের স্ত্রী সাঙ্গা অশ্বিনী রূপে পৃথিবীতে বাস করতে শুরু করেন এবং তার অনুগত্য ত্যাগ করার জন্য সূর্যদেবও অশ্বরূপে পৃথিবীতে বসবাস শুরু করেন। এই সময় তার 2 পুত্রের জন্ম হয়, যাদের আমরা অশ্বিনী কুমার নামে চিনি।
হিন্দু ধর্মে সূর্য দেবতার 12টি নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুখ ও সমৃদ্ধি লাভের জন্য সূর্য দেবতার এই 12 নাম হল: ওম সূর্যায় নমঃ, ওম মিত্রায় নমঃ, ওম রাবায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগায় নমঃ, ওম পূষণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মরিচায় নমঃ, ওম আদিত্য নমঃ, ওম সাবিত্রে নমঃ, ওম আরকে নমঃ, ওম ভাস্করায় নমঃ, ওম হ্রাং মিত্রায় নমঃ। সুস্বাস্থ্য লাভ করার জন্য এই মন্ত্র জপ করুন। এছাড়াও নিজের কাজ করার ক্ষমতা বৃদ্ধির জন্য সূর্যকে জলের অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্র জপ করতে পারেন। ওম হ্রিং রাবায় নমঃ। ক্ষয়ব্যাধির কারণে চিন্তিত থাকলে এবং শরীরে রক্ত চলাচল ব্যবস্থা সুষ্ঠু করতে চাইলে সূর্যের সামনে দাঁড়িয়ে এই মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপের ফলে কফের সমস্যা দূর হয়। ওম হুং সূর্যায় নমঃ। মানসিক শান্তির জন্য সূর্যদেবের এই মন্ত্র জপ করবেন। এর প্রভাবে বুদ্ধি বৃদ্ধি হবে। ওম হ্রাং ভানবে নমঃ। মূত্রাশয়ের সমস্যা সমাধানের জন্য এই মন্ত্র জপ করুন। ওম হ্রং খগায় নমঃ। মলাশয় সংক্রান্ত সমস্যা থাকলে এই মন্ত্র জপ করুন। এর ফলে বুদ্ধির বিকাশ হয় ও শরীরের শক্তি বৃদ্ধি পায়। ওম হ্রিং পূষণে নমঃ। শক্তি ও ধৈর্য বৃদ্ধির জন্য এই মন্ত্র জপ করতে পারেন। এর ফলে ব্যক্তির ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারে। ওম হ্রাং হিরণ্যগর্ভায় নমঃ। ছাত্রছাত্রীরা এই মন্ত্রের দ্বারা লাভান্বিত হতে পারেন। এই মন্ত্র জপের ফলে শারীরিক, বৌদ্ধিক ও মানসিক শক্তি বিকশিত হয়। ওম মরিচায় নমঃ। শাস্ত্রমতে এই মন্ত্র জপ করলে ব্যক্তি সুস্থ শরীর লাভ করতে পারে, ব্যক্তি নিরোগী থাকে। ওম আদিত্যায় নমঃ। আর্থিক সমস্যা দূর করতে ও তীব্র বুদ্ধি লাভের জন্য রবিবার এই মন্ত্রটি জপ করতে পারেন। ওম সাবিত্রে নমঃ। এই মন্ত্র জপ করলে ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পায়, পাশাপাশি সূর্যের বিশেষ আশীর্বাদ থাকে। এছাড়াও ব্যক্তির কল্পনা শক্তি বৃদ্ধি পায়। ভোরবেলা ঘুম থেকে ওঠা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বাড়ির প্রবীণরা অনেক সময় আমাদের ব্রহ্ম মুহূর্তে বিছানা ছাড়ার পরামর্শ দিয়ে থাকেন। অনেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করেন। সূর্যদেব হলেন জ্যোতি, বুদ্ধি, সম্পদ ও আত্মবিশ্বাসের প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুসারে যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠেন এবং সূর্যকে জলের অর্ঘ্য দিয়ে থাকেন, তিনি জীবনে উচ্চ স্থান অর্জন করেন। সম্পদ, খ্যাতি ও প্রতিপত্তির শীর্ষে উঠতে পারেন এরা। হিন্দু ধর্মের প্রতিদিন সূর্যের পুজো করার রীতি প্রচলিত আছে। ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপগ্নম প্রণহতস্মি দিবাকরম। অর্থাৎ আমি সেই সূর্যদেবকে প্রণাম করি যার রূপ জবা ফুলের মতো, যিনি জাফরান রঙের বস্ত্রের মতো উজ্জ্বল এবং যিনি সমস্ত অন্ধকার দূর করেন। তিনি সমস্ত পাপ মোচনকারী। আমি তাকে আমার অভিবাদন জানাই। দিনের আলোক দানকারীকে আমার প্রণাম।